This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। সকাল 11টা মানে টিভি9 বাংলায় এখন সময় 11টার 11। আর শুরুতেই এই মুহূর্তের সবথেকে বড় খবরে নজর রাখতেই হচ্ছে শিলিগুড়ি থেকে যে খবর পাওয়া যাচ্ছে। শিলিগুড়িতে 56 জন তরুণীকে বিহারে পাচারের চেষ্টা বানচাল হয়ে গেল। পুলিশি তদন্তে সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। 21শে জুলাইয়ে ভিড়ের সুযোগ নিয়েই পাচারের ছক, এমনটাই সূত্রের খবর। এই মুহূর্তের বড় খবর পাওয়া যাচ্ছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়িতে 56 জন তরুণীকে বিহারে পাচারের চেষ্টার ছক বানচাল। পুলিশি তদন্তে সামনে এসেছে বিস্ফোরক সব তথ্য। শিলিগুড়ি থেকে আমাদের সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন, আরও বিস্তারিত জানাবেন এই বিষয়ে। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা খবর পাওয়া যাচ্ছে 21শে জুলাইয়ের ভিড়ের সুযোগ নিয়ে পাচারের ছক, আর কি জানতে পারা যাচ্ছে? দেখো, গত 3 বছর ধরে শিলিগুড়িতে একটা প্রশিক্ষণ কেন্দ্র চলছিল এবং সেই প্রশিক্ষণ কেন্দ্রে লটে লটে এভাবেই মেয়েদেরকে নিয়ে আসা হতো, ট্রেনিং দেওয়া হতো, আস্থা অর্জন করা হতো যে হ্যাঁ কাজ আমরা দিচ্ছি এবং তোমরা কাজ করতেই আমাদের সঙ্গে যাচ্ছ, তারপর নিয়ে যাওয়া হতো। সেই প্রশিক্ষণ কেন্দ্র যে ভাড়া নেওয়া হয়েছিল, মোটা অঙ্কের টাকা বাড়িওয়ালাকে দেওয়া হতো ভাড়া নেওয়ার জন্য। এবং কারা ভাড়া দিয়েছিল, পুলিশকে কি ভাড়াটিয়া সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়েছিল? এর উত্তর কোনোটাই জানা নেই। আর আরও একটা বিষয় সামনে আসছে, বাংলায় যখন কাজ নেই তখন কাজের খোঁজে বেছে নেওয়া হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব পরিবারের মেয়েদের। তাদেরকে বলা হচ্ছিল তোমরা এসো, আমরা আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ দেবো, তোমরা এসো, আমরা স্কুটার বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ দেবো। এভাবেই বীরপাড়া, দলসিংপাড়া, জলপাইগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত এলাকায় এবং চা বলয়ের গরিব মেয়েদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কাজের প্রলোভন দেখিয়ে ব্যাঙ্গালোরের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই এলাকার খুব কাছে যে হুসের বলে জায়গাটি রয়েছে, সেখানকার নিষিদ্ধ পল্লী কুখ্যাত এবং সেখানেই বেছে দেওয়া পরিকল্পনা ছিল বলে পুলিশ প্রাথমিকভাবে মনে পড়ছে। কিন্তু সরাসরি ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হলো না কেন? কারণটা পুলিশের চোখে ধুলো দেওয়া। সেই কারণেই ব্রেক জার্নি হচ্ছিল, তাদের নিয়ে যাওয়া হচ্ছিল ব্যাঙ্গালোরের দিকে, কিন্তু উঠানো হয়েছিল পাটনাগামী অন্য একটি ট্রেনে। তাদের কাছে কোনো টিকিট দেওয়া হয়নি, তাদের হাতের মধ্যে পেন দিয়ে লিখে দেওয়া হয়েছিল কোচ নাম্বার এবং তাদের সিট নাম্বার। এই ধরনের তথ্যগুলো কিন্তু পুলিশের কাছে এখন সামনে আসছে। এবং যে দুইজন মূল যে অপরাধী, তার যারা ধরা পড়েছে, একজন কলকাতার, একজন শিলিগুড়ি, কিন্তু পুলিশ মনে করছে এরাও লেম্যান। আসলে গোটা দেশ জুড়ে যে নারী পাচার চক্র, তার যে করিডর, সেই করিডর কিন্তু এই শিলিগুড়িকে কেন্দ্র করে উত্তর পূর্বাঞ্চল হয়ে ওদিকে চলে যাচ্ছে। বেশ, বুঝতে পেরেছি প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ। তার মানে একটা কথা বোঝাই যাচ্ছে যে কাজের প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের চা বলয়ের অভাবী তরুণীদের অন্যত্র পাচারের চেষ্টা, যে পাচারের চেষ্টা আপাতত বানচাল হয়ে গেছে। রেল পুলিশ তারা কি বলছে শোনাবো আপনাদের। ওয়েস্ট পেট্রোল পাম্পের এখানে এদের একটা ট্রেনিং ইনস্টিটিউট মতো আছে, মানে হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং দিয়েছে। কিন্তু ওদের নিয়ে যাচ্ছিল ব্যাঙ্গালোরে একটা কোনো মোবাইলের যন্ত্রাংশ তৈরি কারখানা, এরকম ওরা বলে ব্রেক জার্নি করে নিয়ে যাচ্ছিল। কিন্তু নিয়ে যাওয়ার একটা প্রসিডিওর, সেটাতে আমাদের একটা সাসপেক্ট হলো। গার্জেনরাও এসেছিলেন পরে, তারাও বলছেন যে তাদের সঠিক মতো ইনফর্ম করা হয়নি। উত্তরবঙ্গে কি আবার সক্রিয় এই পাচার চক্র? এই নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানোতর। কি বলছে তৃণমূল, কি বলছে বিজেপি, শোনাবো আপনাদের। চা বাগানের ছেলেমেয়েরাই কেন বাইরে যাওয়ার জন্য তাগিদ নিচ্ছে? কারণ হচ্ছে একটা তাদের রুজি রুটি নেই। আজকে টি ইন্ডাস্ট্রি পরিচালনা কে করেন? কেন্দ্রীয় সরকার অধীনস্থ বোর্ড, টি বোর্ড উদাসীন। একদিকে প্রকৃতিকে লুট করা হচ্ছে, আরেকদিকে চা বাগানগুলোতে মানব পাচারকারীদের সংখ্যা বাড়ছে। এটা একটা সামাজিক বিষয়। নিশ্চিতভাবে উত্তরবঙ্গের যারা আমাদের জনপ্রতিনিধিদেরও দায়িত্ব যে এই বিষয় নিয়ে আরও সরব হওয়ার। উত্তরবঙ্গের মানুষের, বিশেষ করে চা বাগান শ্রমিকদের যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই নিয়ে কেন্দ্রীয় স্তর অবধি এই বিষয় নিয়ে আমি দরবার করব। এবার দেখাবো আপনাদের অভিযুক্তদের ধরতে গেলে পুলিশকে বাধা, পাল্টা লাঠিচার্জ পুলিশের। আর একেই কেন্দ্র করে নদিয়ার কালীগঞ্জে তুমুল উত্তেজনা। পুলিশের লাঠির আঘাতে জখম মহিলা এবং শিশুরা। পুরনো মামলায় 2 সিপিএম কর্মীকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তখনই অভিযুক্তদের পরিবার গ্রেপ্তারিতে বাধা দেয়, তখনই লাঠিচার্জ করে পুলিশ।
লাঠিচার্জ করে অভিযুক্তদের গ্রেপ্তার করে আনা হয় শেষ পর্যন্ত। তৃণমূলের বোমায় নিহত তামান্নার বিচার চাওয়ায় গ্রেপ্তারের অভিযোগ সিপিএমের। দেখুন সেই ছবিটা আরো একবার। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন। মহাদেব, একটা অভিযোগ আসছে যে পুলিশকে গ্রেপ্তারিতে বাধা দেওয়া হয়েছিল, তখন পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা যাদের পুলিশ গ্রেপ্তার করতে গেছিল তারা বলছে যে তারা প্রতিবাদ করায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কি ঘটেছে? দেখো, ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ নির্বাচনের ফলাফল ঘোষণার পর যখন তামান্নার মৃত্যু হয়, এর পরবর্তীকালে যেটা অভিযোগ উঠছে যে পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে সেই সময় আরেকটি ঘটনা ঘটেছিল, যে ছুরির আঘাত করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের ধরতে যাওয়া হয় এবং ধরতে গেলে পরিবারের লোকজন তাদেরকে পুলিশকে বাধা দেয় এবং যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা করে। তখনই পুলিশ লাঠিচার্জ করে অভিযুক্তদের গ্রেপ্তার করে নিয়ে আসে এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে, 304 সহ বিভিন্ন ধারায় তাদের মামলা করা হয়েছে এবং ধৃতদের আজকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা এই গ্রেপ্তার হয়েছে তারা তাদের কর্মী এবং যে সকল আক্রান্ত হয়েছে পুলিশের মারে তারা প্রত্যেকেই সিপিএম এর কর্মী সমর্থক এবং তাদেরকে চিকিৎসা করানো হয়েছে। অভিযোগ যে তামান্নার যে মৃত্যুর ঘটনার পর এই সকল মানুষজন তারা কিন্তু তারা প্রতিবাদ করেছিল এবং আন্দোলনে বিভিন্ন সময় দেখা গেছিল, সেই কারণেই পুলিশের পক্ষ থেকে এমন ঘটনা। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগের নির্দিষ্ট কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ মহাদেব।